আপনি যদি ধান পাট চাষ করে কাঙ্ক্ষিত ফলনটা না পান, সেক্ষেত্রে কিন্তু চাষ করতে পারেন যশোরের লতিরাজ 100% পুরাতন জমির চারাগুলো আমরা সর্বত্রই ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে। তাই নতুন চাষি হয়ে থাকলে সরাসরি যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমরা লতি কচু চাষ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। যেহেতু সামনে বর্ষার মৌসুম, আর বর্ষাকে কেন্দ্র করেই সারা বাংলাদেশে কিন্তু লতি কচু চাষটা বিপুল পরিমাণে বেড়ে যায়। যেহেতু বর্তমান যদি আপনি কাঁচা বাজারটা বিবেচনা করেন, তাহলে লতির দাম কিন্তু সব থেকে বেশি। আর এ কারণেই কিন্তু সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে, যেটা মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন দিতে সক্ষম। আর একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত আপনি ফলনগুলো এখান থেকে হারভেস্ট করতে পারবেন। তবে বাণিজ্যিকভাবে 10 মাস পর্যন্ত ফলন উত্তোলন করাটা সবথেকে বেটার, যদি কিনা আপনি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন। এই যে দেখতেছেন আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে, আমরা একেবারে 100% পুরাতন জমি থেকে চারাগুলা ডেলিভারি করতেছি। আর যেহেতু প্রায় 56 থেকে 57টা জেলাতে আমার চারা ডেলিভারি করা হয়, আমি প্রতিনিয়ত চেষ্টা করি সরাসরি মাঠ থেকে দেখানোর জন্য যে আমরা কেমন চারাগুলা ডেলিভারি করতেছি, বা চাষ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য থাকে। বিশেষ করে বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা আছে বা নতুন উদ্যোক্তা আছে, চাষ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, বা আসলে কেমন মাটিতে ফলনটা ভালো হয় এই ধরনের প্রশ্ন থাকে। তা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে লতি কচু চাষের ক্ষেত্রে বেটার ফলন যদি আপনাকে পেতে হয়, চেষ্টা করতে হবে দোআঁশ মাটির জমিতে লতি কচুর চারাগুলো রোপণ করার জন্য। আর চেষ্টা করবেন সবসময়ের জন্য যদি জায়গাটা নরম রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলনের মাত্রাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আর এছাড়া অনেকে প্রশ্ন করে, ভাই শুকনা জমিতে লতি কচু চাষ করা যায় কিনা? আসলে শুকনা জমিতেও লতি কচু চাষ করা যায়, তবে যদি ফলন বিবেচনা করা হয়, ভেজা জমি বা নরম জমিতে লতি কচুর ফলনটা সব থেকে বেশি ভালো পরিমাণে আসে। আর যার জন্যই কিন্তু বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। যদি আপনি সঠিক জাতের চারা চিনে সংগ্রহ করতে পারেন, মাত্র ৪৫ দিন থেকেই ফলন পেতে শুরু করবেন, আর একটানা 10 মাস পর্যন্ত ফলন পাবেন। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন একেবারে 100% পুরাতন জমি থেকে কিন্তু আমরা চারাগুলো দিচ্ছি। যারা এই ধরনের চাষে করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, অবশ্যই দেখে শুনে চারা সংগ্রহ করবেন যে আমি পুরাতন জমি থেকে চারা নিতে পারতেছি কিনা। পুরাতন জমি বলতে জমির বয়স বেশি এরকমটা না, জমির মাতৃগাছের বয়সটা। আর চারাগুলা প্রতিনিয়ত আমরা ডেলিভারি করতেছি, এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মোটামুটি সারা বাংলাদেশেই চারাগুলা ডেলিভারি করা হচ্ছে। সুতরাং আপনি চাইলেই দেশের যে কোনো স্থান থেকেই কিন্তু খুব সহজভাবেই লতিরাজ কচুটা সংগ্রহ করতে পারেন, প্লাস চাষ পদ্ধতিগুলো জেনে শুনে সঠিকভাবে চাষও করতে পারেন। তাই আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্যই সেরা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।